রিলেশনশিপ, একটা রিলেশনশিপকে কি করে তুমি ভালো রাখতে পারবে। আজকে হয়তো তোমার কোনো একটা রিলেশনশিপ চলছে বা তোমার কোনো একটা রিলেশনশিপ ছিল, যে রিলেশনশিপটা হয়তো ভালোভাবে ওয়ার্কআউট হচ্ছে না বা হয়নি। আর হয়তো তোমার মনে হয় যে তুমি তোমার রিলেশনশিপে যথেষ্ট এফর্ট দিচ্ছ, যথেষ্ট জিনিসটাকে ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু তাও রিলেশনশিপটা ভালোভাবে থাকছে না। কেন? সেই সব বোঝার জন্য তোমরা কি করছো? তোমার কোনো বন্ধুর সাহায্য নিচ্ছ, তুমি হয়তো 10টা ভিডিও দেখছো, গুগল সার্চ করছো, বোঝার চেষ্টা করছো যে কি করে একটা রিলেশনশিপ ভালো হতে পারে। তুমি তার জন্য 10টা মতামত নিয়ে তুমি রিলেশনশিপের টিপস অ্যান্ড টেকনিক্স ইউজ করছো, যেটা কিনা তখনই কাজ আসবে যখন তোমার রিলেশনশিপের প্রতি ক্ল্যারিটি থাকবে। তুমি যদি এটা না বোঝো যে রিলেশনশিপটা কি, তাহলে তুমি টিপস অ্যান্ড টেকনিক্স দিয়ে তোমার রিলেশনশিপটাকে ফিক্স করতে পারো না। সবার আগে এই ওয়ার্ডটা বুঝি, হোয়াট ইজ রিলেশনশিপ। সবার আগে দেখো, রিলেশনশিপ মানেই হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষের সাথে থাকা কিছু বাউন্ডারিজ এর মধ্যে দিয়ে। মানে আজকে আমরা জানি যে সব রিলেশনশিপ সমান হয় না। একটা ভাই বোনের রিলেশনশিপ আর মা বাবার রিলেশনশিপ আর একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, তিনটে রিলেশনশিপ এক না। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট রিলেশনশিপস আছে, এই ডিফারেন্ট ডিফারেন্ট রিলেশনশিপস এর মধ্যে কিন্তু ডিফারেন্ট বাউন্ডারিজ আছে। বাবা মার সাথে একরকম বাউন্ডারিজ, ভাই বোনের সাথে একরকম বাউন্ডারিজ, হাজব্যান্ড ওয়াইফের সাথে একরকম বাউন্ডারিজ, আবার টিচার্স, স্টুডেন্টস, কলিগস এদের সাথেও কিন্তু একরকমের বাউন্ডারিজ আছে। এবার যখন এই বাউন্ডারিজ গুলো আমরা নিজেরা বুঝতে পারি না, যখন এগুলোকে আমরা ক্রস করে ফেলি, তখনই প্রবলেমস গুলো শুরু হয়েছে। তুমি একটা মানুষের সাথে আছো, তুমি সেই মানুষটাকে ভালোবাসো, সেই মানুষটা তোমাকে ভালোবাসে। তোমরা দুজনে একে অন্যকে ভালোবাসো, তার মানে এটা না যে তোমরা এই দুজনের রিলেশনশিপটা সবসময় বেটার ওয়ার্ক করবে। তাহলে কি ভালোবাসা মানে রিলেশনশিপ না? আর নাকি রিলেশনশিপ মানে ভালোবাসা না? অবশ্যই এটা তোমার বোঝা দরকার যে ভালোবাসা আর রিলেশনশিপ দুটো ডিফারেন্ট জিনিস। রিলেশন হতেই পারে, বাট ভালোবাসা সেখানে হয়তো নাও হতে পারে। কেন? কেন কি ভালোবাসা অন্য রকমের জিনিস, যেখানে কিনা রিলেশনশিপে প্রচুর বাউন্ডারিজ আছে। আজকে ভেবে দেখো, তুমি যখন একটা রিলেশনশিপে যাচ্ছ, যখন তুমি কাউকে বয়ফ্রেন্ড মানছো বা কাউকে গার্লফ্রেন্ড মানছো, তখন তোমার মাইন্ডে কিছু রাইটস চলে আসে যে এই মানুষটার প্রতি আমার কিছু অধিকার আছে। আর সেই অধিকারগুলো তোমাকে অ্যাকচুয়ালি কে দিয়েছে? এই রিলেশনশিপটা দিয়েছে, যে তোমার এই মানুষটার প্রতি এই অধিকার আছে, এই বাউন্ডারিজ আছে। তো এই যে বাউন্ডারিজ গুলো আছে, তার মধ্যে আমরা কি করি, আমরা নিজেদের অধিকারগুলো ঠিকঠাক বুঝি না। আমরা মনে মনে বুঝে নিই যে এই অধিকার আমার আছে, আর সেই মানুষটাও মনে মনে ভেবে নেয় যে এই অধিকারটা আমার আছে। এবার যখন তুমি সেই অধিকারটা ফলানোর চেষ্টা করো সামনের মানুষটার প্রতি, আর সেই সামনের মানুষটা যখন তার মনে ভেবে নেওয়া অধিকারটা তোমার উপর ফলানোর চেষ্টা করে, তখনই কমপ্লিকেশন শুরু হয়ে যায়। তখন এই রিলেশনশিপ ঠিক মতন ওয়ার্কআউট করে না। কেন কি এই অধিকারগুলো কেউ সেট করে দেয়নি, আমরা জাস্ট নিজেদের মনে মনে সামনের মানুষের প্রতি অধিকার সেট করে রেখেছি। যদি আমরা দুজনে ওই বাউন্ডারিজটা একসাথে মিলে যদি ক্রিয়েট করে দিই যে এই বাউন্ডারিজ, এই জায়গা, এটা আমাদের রিলেশনশিপের বাউন্ডারিজ, এর বাইরে না তুমি যাবে না আমি যাব, সেটাকে যদি মেনটেন রাখতে পারি, সেটার প্রতি যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা ভুলভাল ঝামেলা থেকে বা যে বাউন্ডারিজের যে ইস্যুস গুলো, সেটা থেকে আমরা অটোমেটিক্যালি বেরিয়ে আসবো। আর তুমি বিশ্বাস করো কি না করো, তুমি যদি এটা করে দেখো, একবার চেষ্টা করে দেখো, তাহলে দেখবে তোমার রিলেশনশিপ অলরেডি 70% কিন্তু ঠিক হয়ে গেছে। তোমার 70% রিলেশনশিপ অলরেডি ফিক্স হয়ে গেছে। কেন? দেখো, আজকে তুমি ভাবো যে তোমার সাথে তোমার পার্টনারের ঝামেলা কেন হয়, বা তোমার সাথে তোমার পার্টনারের প্রবলেমস কোথায় আসে। তখনই আসে যখন তুমি তোমার পার্টনারের উপর কিছু দাবি করছো, বা তুমি তোমার পার্টনারের থেকে কিছু চাইছো, আর তোমার পার্টনার সেটা তোমার মতন করে দিচ্ছে না। কেন কি? তুমি চাইছো একটা অধিকারের উপর বেস করে, আর তোমার পার্টনারের কাছে সেইটা অধিকার হিসেবে মানে তার কাছে হয়তো সেটা অধিকারের মধ্যে পড়ছেই না। সে মনে করছে আমি এটা দেবই না, এটা অধিকার আমি তাকে দিতে চাইছি না, আর তুমি সেই অধিকারটাই পেতে চলেছো। এটা কি আগে তোমরা সেট করেছো? কে সেট করেছে? তুমি নিজের মতন সেট করেছো, তোমার পার্টনার নিজের মতন সেট করেছে। এবার তোমার পার্টনারও যখন তোমার উপর কিছু অধিকার ফলাতে চায়, তখন তোমার সেই প্রবলেমস গুলো কিন্তু অ্যারাইজ করে। তোমার পার্টনার যখন বলবে যে না, তুমি এই কাজটা আগে আমার এই দিকটা দেখবে, তারপর তোমার মা বাবাকে দেখবে, বা তুমি তোমার ভাইকে দেখবে, বা একে দেখবে, তাকে দেখবে, এই জিনিসটা কিন্তু আগে কেউ ক্ল্যারিফাই করায়নি
যে আজকে আমার মা বাবা বা আমার ভাই বা আমার জায়গাগুলো, এই জায়গাটা যেখানে আছে সেটা এইভাবেই আমি স্টেবল রাখতে চাই। এই জায়গায় তার যাতে ইন্টারফিয়ারেন্স না থাকে, সে আমার সাথে ডিসকাস করতে পারে যদি সে কিছু চায়, বা তুমি যদি ডিসকাস নাও করতে চাও সেই জায়গায় তোমাকে ফোর্স না করে, সেই জায়গায় তোমাকে সেই জায়গাটাতে বেশি খাটায় না। আমরা অনেক সময় যে এক একটা জিনিসকে খাটাতে গিয়ে ব্যাপারটাকে আরো বেশি ঘেটে ফেলি। এবার ভাবো যে লাভ কি, ভালোবাসা কি। ঠিক যেমন রিলেশনশিপে অধিকারের ব্যাপারটা আসছে, রাইটস এর ব্যাপারটা আসছে, বাউন্ডারিজ এর ব্যাপার আসছে, লাভের ক্ষেত্রে অধিকারটা আমি তার উপর ফেলাচ্ছি না, আমি জাস্ট নিজের প্রতি, নিজের থেকে আমি তাকে জাস্ট অধিকার দিয়ে দিচ্ছি। আমার তখন মনেই হচ্ছে না যে তার এই অধিকারটা আছে কিনা নেই, আমি নিজে থেকেই তাকে অধিকারটা দিয়ে দিই। আমার তাকে অধিকার দিতে আমার কোনো কষ্টই হয় না, আমার তখন মনেই হয় না যে আমি তাকে এই অধিকারটা দেবো কি দেবো না। কেন? আমি তার কাছে সারেন্ডার করে দিচ্ছি। লাভ নিজেকে সারেন্ডার করে দেওয়া, যে আমি তোমার কাছে সারেন্ডার হয়ে যাচ্ছি, আমার আর কিছু চাওয়া পাওয়া নেই, আমি তোমাকে জাস্ট ভালোবাসি। এতে তোমার যেটা ভালো লাগা, তোমার যেটা পছন্দ, আমি সেটাকে রেসপেক্ট করি, নাকি আমি আমার জন্য তোমাকে ধরে রাখছি। তুমি যদি আজকে ভাবো যে লাভ আর রিলেশনশিপের মধ্যে একটা জায়গা দেখো, একটু ভাবলেই বুঝতে পারবে। রিলেশনশিপ ধরে রাখার জায়গা, একটা ফাউন্ডেশন। লাভ যখন ধরে রাখার চেষ্টা করে তখনই লাভ রিলেশনশিপে কনভার্ট হওয়ার চেষ্টা করে, তাই কিনা? লাভ যখন ধরে রাখতে চাইছে কোনো মানুষকে তখন সে রিলেশনশিপ চাইছে, বাট অ্যাকচুয়ালি কি লাভের কোনো রিলেশনশিপ দরকার? অ্যাকচুয়ালি না। যদি তাই হতো তাহলে আজকে সব থেকে বড় যাদেরকে আমরা এক্সাম্পল হিসেবে মানি, যেটা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণ, তাদের মধ্যে রিলেশনশিপ কি? তাদের মধ্যে কি লাভ নেই? অবশ্যই লাভ আছে, বাট তাদের মধ্যে কিন্তু কোনো রিলেশনশিপ নেই। তো লাভ মানি যে আমাকে সেইখানে রিলেশনশিপ থাকতে হবে সেটা না, বাট লাভের সাথে সাথে আমার যদি তার মধ্যে চাওয়া পাওয়া, তাকে রাখা, এইসব জিনিসগুলো, তারপর কিছু রাইটস যদি থাকে, সেইখানে রিলেশনশিপ হয়ে যায়। এখন তোমরা অনেকেই বলবে যে তার মানে কি এরকম যে আমি যাকে ভালোবাসি তার সাথে আমি রিলেশনশিপে যাবো না? অবশ্যই না, সেটা আমি একবারও বলছি না। আমি বলছি আগে তুমি ভালোবাসো, তারপর তুমি রিলেশনশিপে যদি যাও তখন তোমার অধিকার দিতে বা অধিকারের মিসইউজ, এই জিনিসগুলো অটোমেটিক্যালি আসবে না। তখন তোমার কাছে সেটা অ্যাকচুয়ালি লাভ থাকছে। রিলেশনশিপ জাস্ট ওই লাভটার একটা নাম, নাকি রিলেশনশিপের জন্য লাভ, লাভের জন্য রিলেশনশিপ। তো তুমি চেক করো যে তুমি যার সাথে রয়েছো তার কি তুমি লাভের জন্য রিলেশনশিপে আছো, নাকি রিলেশনশিপের জন্য লাভটাকে বজায় রাখার চেষ্টা করছো। লাভ বজায় রাখতে হয় না, রিলেশনশিপকে বজায় রাখতে হয়। আজকে একটা সম্পর্ক, একটা যে তোমার রিলেশনশিপ আছে সেটাকে করতে তোমার যতটা বেশি সময় লাগছে, ওটাকে ভাঙতে জাস্ট একটা শব্দই এনাফ, একটা অ্যাকশনসই এনাফ। সেইটা দিয়ে একটা রিলেশনশিপ ভেঙে যেতে পারে। আর যদি সেটা ভেঙে যায় তাহলে সেই রিলেশনশিপে অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। আর যেখানে লাভ আছে সেখানে হাজার অ্যাকশন, হাজার কথা কাটাকাটি, হাজার যাই হয়ে যাক না কেন, এমনকি রিলেশন থাকুক কি না থাকুক, সেই মানুষটা আমাদের সাথে থেকে যায়। সেই মানুষটাকে আমরা হারাতেই পারি না। সেই মানুষটা কিন্তু আমাদের কাছে এতটাই স্পেশাল হয়ে যায় যে তাকে আমি দেখতে পাই কি পাই না, সে আছে, তার এক্সিস্টেন্সটাই আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। সেই মানুষটার যেই ইচ্ছে, সেই মানুষটার যে ড্রিমস গুলো, সেইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। সেই মানুষটাকে কেউ ভালোবাসলে উল্টে আমার সেই মানুষটাকে ভালো লাগবে যে সেই মানুষটা অ্যাটলিস্ট সেই মানুষটাকে ভালো রাখছে, বা সেই মানুষটা পরোয়া করে। এটাই হচ্ছে লাভ। ওয়্যারাজ রিলেশনশিপ জাস্ট একটা বাউন্ডারি। আর তোমরা যদি তোমাদের রিলেশনশিপকে বেটার রাখতে চাও তাহলে বাউন্ডারিজ গুলো আগেই ক্লিয়ার করে নাও। অ্যাটলিস্ট 5টা পয়েন্ট তোমরা ক্লিয়ার করে নেবে যে তোমার কাছে মেন 5টা কোন অ্যাসপেক্ট আছে লাইফের যেইগুলো তুমি বজায় রাখতে চাও, যেই জায়গায় তুমি কাউকে ঢুকতে দিতে চাও না। আজকে যেমন তুমি তোমার মা বাবা যদি তোমার সব ব্যাপারে ঢুকে সব কিছুতে ইয়ে করে, তখন যেমন তোমার মা বাবার সাথেও কথা কাটাকাটি হয়, যখন তোমার মা বাবার সাথেও প্রবলেমস অ্যারাইজ হয়, ঠিক তেমনই তোমার পার্টনারের সাথেও হচ্ছে। ঠিক তেমনই তোমার যদি এখন ভাই বোন যদি তোমার অন্য কোনো লাইফের অ্যাসপেক্টসে চলে আসে, সেই যদি সেই জায়গাটাকে প্রবলেম ক্রিয়েট করে, বা সেই জায়গায় যদি সে অটোমেটিক্যালি অধিকারটা নিয়ে নেয়, তাহলেও কিন্তু সেম প্রবলেম অ্যারাইজ করবে। তো সবার আগে নিজেদের সাথে বসে এই 5টা 6টা অ্যাসপেক্টস আগে ক্লিয়ার করে নাও যে আমার জীবনের এই অ্যাসপেক্টসগুলো আমার কাছে প্রচন্ড ইম্পর্টেন্ট, এইগুলো সবার আগে, এগুলো আমার লাইফের সব থেকে বড় প্রায়োরিটি, তারপর তোমার সাথে আমার রিলেশনশিপটা। তো এই জায়গাগুলো তুমি যদি আসো, এই বাউন্ডারিজটাকে যদি তুমি
ধরে নাও বা এই বাউন্ডারিজ গুলোকে তুমি যদি পার করে নাও, তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপে প্রবলেম আসবে। তো নিজেদের মধ্যে আগে এই সর্ট আউটটা করে নেবে। সেকেন্ড কি হচ্ছে, একটা রিলেশনশিপে অলওয়েজ রেসপেক্টের দরকার। আমি এই বিষয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি যে একটা রিলেশনশিপ ভালো রাখার জন্য কোন 7টা পয়েন্ট তোমাদের বোঝা দরকার, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেখো ভিডিওটা। আর রিলেশনশিপে যদি তারপরেও তোমরা দেখছো যে ঠিক যাচ্ছে না বা কোনোভাবে ঠিক হচ্ছে না, তাহলে অবশ্যই তোমরা কোনো রিলেশনশিপের জন্য কোনো অ্যাডভাইজারের সাথে কথা বলো, কোনো প্রফেশনালদের হেল্প নাও। যেখানে দাঁড়িয়ে তোমরা হয়তো যে ক্ল্যারিটিটা পাচ্ছ না, সেই ক্ল্যারিটির বিষয়ে তোমরা কথা বলতে পারবে। হয়তো অনেক কিছুই আছে যেটা হয়তো তুমি সেই জায়গায় থেকে তুমি সেই জায়গাটা দেখতেই পাচ্ছ না, একটা থার্ড পার্সন ভিউতে সেটা হয়তো অন্যভাবে, হয়তো তুমি যেটা দেখছো বা তুমি যেটা বুঝছো সেটা তুমি তোমার সেই পার্সপেক্টিভ, সেই বিলিফ সিস্টেমের উপর দিয়ে দেখছো বা বুঝছো, যেটা হয়তো সবসময় ঠিক নাও হতে পারে। তার জন্য যদি থার্ড পার্সন আসে, দেখো সে কোনো প্রফেশনাল কিনা, তার কাছে তোমাদের সাথে কোনো নর্মাল কোনো অন্যরকম কোনো সম্পর্ক নেই। আজকে যদি কোনো সেই থার্ড পার্সন যদি তোমার হাজবেন্ডের কেউ হয়, তো সে তো চাইবে যে তোমার হাজবেন্ডের দিক দিয়ে বলতে, বা হয়তো হাজবেন্ডেরই কেউ, বাট সে তোমাকে বেশি পছন্দ করে। তো সেইখানে প্রায়োরিটি ব্যাপারটা চলে আসে। বাট যখন তুমি কোনো প্রফেশনালস এর কাছে যাচ্ছ, তখন কিন্তু সেটা প্রায়োরিটিতে যাচ্ছে না, সেটা অ্যাজ ইট ইজ যাচ্ছে। সেই চেষ্টা করবে তোমাদেরকে দুজনকেই বোঝার এবং তোমাদের দুজনকে একটা বেটার সলিউশন দেওয়ার। আর সেইটার পর তোমরা হয়তো অনেক বেটার ফিল করতে পারবে। কোনো হেজিটেট করার কিচ্ছু নেই। তোমার রিলেশনশিপে যখন তুমি বুঝতে পারছো যে কোনো জিনিস তুমি বুঝতে পারছো না, সেইখানে তোমার প্রফেশনালসের হেল্প নেওয়া দরকার। তার মানে এটা না যে তুমি সেই মানুষটাকে ভালোবাসো না বা সেই মানুষটার সাথে তোমার বন্ডিংটা খারাপ। সেটার মানে এটা যে এখন তোমার সেই রিলেশনশিপ নিয়ে ভাবনা চিন্তা করার মতো মেন্টাল স্টেটটা নেই, তুমি সেটা নিয়ে আর কিছু ভাবতে পারছো না, তোমার সেইখানে মেন্টালি তুমি খুব ডিস্টার্ব রয়েছো। সেইখানে দাঁড়িয়ে তুমি একটা প্রফেশনালের হেল্প নাও, আর নিলে দেখবে তোমাদের রিলেশনশিপ অনেক বেটার হবে। আর তাছাড়াও যে পয়েন্টগুলো বললাম সেগুলো অবশ্যই মাথায় রেখো। আর ইয়েস, তোমার রিলেশনশিপ যাতে খুব ভালো হয় এটাই কামনা করবো। অ্যান্ড বি আ হ্যাপি পারসন। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওতে এই অবধি রাখলাম। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ভালো থাকবে।